হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লম্ববৃত্তাকার চোঙের 6 নম্বর পাঠেতে 16 নম্বর অঙ্কতে স্টার্ট করব, কারণ এর আগের ভিডিওতে তোমরা 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো আজকে 16 নম্বর অঙ্কতে স্টার্ট করবো। অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ আছে, তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো, ওকে। এবং তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তো 16 নম্বর অঙ্কটা কী আছে দেখা যাক। বলা হচ্ছে কি, ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে 1 নম্বর বলছে কি, আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারের আর কত জল রয়েছে নির্ণয় করি। খুব সুন্দর অঙ্ক বলে দেখে নাও, কীভাবে করবো দেখে নাও। আগে কনসেপ্টটা বুঝে নিই, তারপর অঙ্কটা তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে ট্যাঙ্কার ধরলাম, তাহলে এটা হচ্ছে ট্যাঙ্কার। তাহলে এর ব্যাসটা কত বলেছে দেখো না, এর ব্যাস বলেছে 2.8 মিটার আর উচ্চতা বলেছে 6 মিটার, ওকে। এর সঙ্গে 3টে হস পাইপ লাগানো, 3টে পাইপ লাগানো আছে। 3টের পাইপের ব্যাস সেম ব্যাস আছে, ওকে। এবার এখান থেকে জল বেরিয়ে 40 মিনিটে বেরিয়ে সেই জলটা নেভাতে কাজে লেগেছে। তাহলে কতটা জল বেরিয়েছে আগে বের করি। আর এর আয়তনটা কত, টোটাল ট্যাঙ্কারে কতটা জল ধরে বা কতটা জল থাকে এবং জল বেরিয়ে যাওয়ার পর এখান থেকে কতটা জল বেরিয়ে গেছে, তারপরে কতটা জল অবশিষ্ট আছে, এইগুলো সব আমাকে বের করতে হবে। তাহলে আমরা যেগুলো গিভেন আছে সেগুলো লিখে ফেলি। তাহলে প্রথম আমি 16 নম্বর দাগ দিলাম। তাহলে প্রদত্ত ট্যাঙ্কারের ব্যাসার্ধ কত হয় দেখুন। ব্যাসার্ধ বলতে পারি কি, ক্যাপিটাল আর ইকুয়াল টু 2.8/2, কারণ এটা মিটারে আছে, আমি এটা ব্যাস বলে দিই। তাহলে ব্যাসার্ধ এটাকে 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে 1.4 মিটার। তাহলে মিটার থেকে যে ডেসিমিটারে যায় তাহলে কত আছে 14 ডেসিমি, ওকে। এত ডেসিমি পেয়ে গেলাম। তাহলে ট্যাঙ্কারের উচ্চতা সেটাকে আমি ক্যাপিটাল এইচ ধরলাম, কত বলছে 6 মিটার। তাহলে 6 মিটার সমান কত ডেসিমিটার, 60 ডেসিমি। তাহলে আমরা ট্যাঙ্কারটা পেয়ে গেলাম। এবার যে পাইপটা আছে, পাইপের কী কথা হতে গেল, একটি পাইপে বা পাইপের ব্যাসার্ধ সেটাকে স্মল আর বলছি, কত আছে দেখে নাও। এখানে বলছে কত, 2 সেমি বলেছে। তাহলে 2 সেমি 2/2 সমান হচ্ছে 1 সেমি। তাহলে এটাকে যদি ডেসিমিতে কনভার্ট করি কত হবে, তাহলে বা আর ইকুয়াল টু 0.1 ডেসিমি। তাহলে আমরা এটা কি পেলাম, ব্যাসার্ধ পেলাম একটা পাইপের। তাহলে উচ্চতা কত জানো, 1 মিনিটে কতটা উচ্চতা দৈর্ঘ্য হয়েছে দেখো না। আমি বলতে পারি 1 মিনিটে পাইপ থেকে নির্গত জলের দৈর্ঘ্য, সেটা স্মল এইচ বলছে, ইকুয়াল টু 420 মিটার, ওকে। 420 মিটার। তাহলে এটাকে ডেসিমিটার কনভার্ট করব, তাহলে কত হচ্ছে দেখুন, এটা 4200 ডেসিমি, ওকে। তাহলে একটা পাইপের 1 মিনিটে কতটা জল বেরিয়ে কত দূরত্ব পর্যন্ত জল গেছে তার আমরা দৈর্ঘ্য বের করলাম, আর পাইপের ব্যাসার্ধ বের করলাম। তাহলে 1 মিনিটে কত আয়তনের জল নির্গত করেছে সেটাকে বের করব। তাহলে বলতে পারি কি, 1 মিনিটে একটি পাইপ থেকে, কারণ একটি পাইপের ক্ষেত্রে নির্ণয় করব, একটি পাইপ থেকে নির্গত জলের আয়তন সেটা কত হবে দেখো না। স্মল ভি ধরছি আমি, স্মল ভি ইকুয়াল টু πr²h, ওকে। এইটা তাহলে 1 মিনিটে একটি পাইপ থেকে নির্গত জলের আয়তন। এবারে 1 মিনিটে যে 3টে পাইপ থেকে জল বেরিয়ে যায়, তাহলে আয়তন বাড়বে না কমবে, ভাবো। 1 মিনিটে একটা পাইপ থেকে যে পরিমাণ জল বেরিয়ে যাবে, ওই 1 মিনিটে 3টে পাইপ থেকে জল বেশি বেরোবে না কম বেরোবে, বেশি বেরিয়ে যাবে। তাহলে 1 মিনিটে 3টি পাইপ আমি যদি লিখি, তাহলে 1 মিনিটে 3টি পাইপ থেকে নির্গত জলের আয়তন
সেটা কত হবে দেখুন, সেটাকে আমি V1 বলছি ইকুয়াল টু, তাহলে 1 মিনিটে 3টি পাইপ থাকে, 3 দিয়ে গুণ হবে 3 পাই আর স্কোয়ার এইচ। এবার টোটাল যে আগুনটা নেভাতে কত মিনিট লেগেছে, 40 মিনিট। তাহলে 1 মিনিটে এই আয়তনে জল বেরিয়ে গেছে, তাহলে 40 মিনিটে কত জল বেরিয়েছে, তাহলে এখানে করবো কি, তাহলে 40 মিনিটে 3টি পাইপ থেকে নির্গত জলের আয়তন, সেটাকে V2 ধরছে। V2 ইকুয়াল টু তাহলে 40 × 3 × পাই আর স্কোয়ার এইচ, টোটাল এটা হবে। এটা একটা লাইনই হয়ে যেত যে 40 মিনিটে 3টি পাইপ থেকে নির্গত জলের আয়তন, ডাইরেক্ট করতে পারতাম এটা, কিন্তু তো সবাই বুঝতে হয়তো সমস্যা হতে পারে কিছু কিছু স্টুডেন্টদের, সেই জন্য আমি 3টে স্টেপ করে দিলাম। এটা প্রথমে কি, একটা পাইপ থেকে করলাম, একটা পাইপ 1 মিনিটে একটি পাইপ থেকে নির্গত জলের আয়তন, সেটা বেরিয়ে গেল পাই আর স্কোয়ার এইচ। 1 মিনিটে 3টি পাইপ থেকে নির্গত জলের আয়তন, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 40 মিনিটে 3টি পাইপ থেকে নির্গত আয়তন 40 দিয়ে গুণ করতে হবে, ব্যাস। এবার দেখুন এটা কত আছে, দেখুন এইটাই প্রথম কোশ্চেনটা, এটাই চেয়েছে প্রথম কোশ্চেনের প্রথম পার্টটা এটাই চেয়েছে যে 40 মিনিটে যে আগুন নেভাতে যে জল লেগে, দেখো কোশ্চেনে বলছে কি, 1 নম্বরটা দেখে নাও। 1 নম্বরটা বলেছে কি যে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, তা 40 মিনিট বললো, 40 মিনিট পর আগুন নেভাতে 40 মিনিট সময় লেগেছে, তা 40 মিনিট ধরে যেই জল বেরিয়েছে সেই পরিমাণ জল লেগেছে, তা সেটা কি, সেটাকে আমরা V2 ধরেছি। তাহলে এখানে যদি বসিয়ে দিই কত হবে দেখো নাও, তাহলে এখানে বসাচ্ছি V2 ইকুয়াল টু 40 × 3 × পায়ের মানটা বসাচ্ছি, পায়েটা কত দেখো নাও 22/7 ইন্টু, এবার দেখো না আর কত আছে, আর হচ্ছে আমরা পেয়েছি কত 0.1 তার স্কোয়ার ইন্টু, আর এইচটা কত আছে 4200। এবার দেখুন এটাকে আর একটু সহজ করে দিচ্ছি, 40 × 3 × 22/7 ইন্টু 0.1 × 0.1 × 4200। একটা কাজ করে দশমিক তুলে দিলাম দুটো, এখানে 100 বসিয়ে দিলাম, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে, তাহলে 7 6 7 42, 6 হবে এখানটায়। তাহলে এটাকে গুণ করে দেখে নাও, 3 2 6, 3 2 6, 3 22 66, 66 হবে। তাহলে 66 × 6, এই 6টা গুণ করো, তাহলে এর 3-এর সঙ্গে 22 গুণ করলে 66 হবে, তার সঙ্গে 6 গুণ করছি, কত জন 6 × 36, 6 হাতে 3, 6 × 36 39, এর সঙ্গে আমাদের 4 গুণ করছি, শূন্যটা পরে বসে দেবো, 4 যদি গুণ করি কত হচ্ছে দেখে নাও, 4 গুণ করলে 4 6 দেখে নাও, 4 6 24, 4 হাতে 2, 4 9 36, 36 37 38, 38 8 হাতে 3, 3 4 12, 12 3 15, 15, তাহলে পাচ্ছে কত 1584, আর এই জিরোটা এখানে বসে দেয়, এত ঘন ডেসিমি। তাহলে দেখে না এত ঘন ডেসিমি মানে কি 1 লিটার, তাহলে বলতে পারি কি V2 ইকুয়াল টু 15840 লিটার। তাহলে এখানে বলতে পারি কি, কোশ্চেন কি বলেছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে, সেটা হচ্ছে আগুন নেভাতে টোটাল 15 মানে 15840 লিটার জল খরচ হয়েছে। ওকে, এবার এর নেক্সট পার্টটা কী বলেছে দেখে নাও, বলছে ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। তাহলে ট্যাঙ্কারে আর কত জল আছে, তাহলে তার আগে আমাকে বের করতে হবে ট্যাঙ্কারের কত জল ধরে, কত জল ছিল। আমি যদি বলি একটা এখান থেকে কত জল আছে, এখন এই জলটা বেরিয়ে যাওয়ার পর কতটা জল আছে, তাহলে নিশ্চয়ই আগে আমার জানতে হয়েছিল কি কত জল ছিল আগে। তাহলে আগে আমরা ট্যাঙ্কারের জলের আয়তন বের করব। তাহলে কীভাবে বের করে দেখে নাও, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা কি 16 2 নম্বর পার্টটা কী হবে দেখে নাও। তাহলে বলো কি 2 নম্বর পার্ট, ট্যাঙ্কারে জলের আয়তন, সেটাকে আমি ক্যাপিটাল V ধরছি, V ইকুয়াল টু পাই ক্যাপিটাল R স্কোয়ার এইচ। এবার R ইকুয়াল টু বললাম কি, R ইকুয়াল টু হচ্ছে কত এখানটায়, ক্যাপিটাল R ইকুয়াল টু 140 ডেসিমি। ওকে, 14 ডেসিমি, কারণ 1.4 মিটার, তাহলে ডেসিমিটার 14 ডেসিমিটার, আর 60 এ ক্যাপিটাল এইকে 6 মিটার মানে 60 ডেসিমি। ওকে, তাহলে এখানে বসিয়ে দিই V ইকুয়াল টু 22/7 ইন্টু আর কত আছে দেখুন 14, 14 ইন্টু 14 ইন্টু এইচ কত আছে দেখুন, এটাকে ক্যাপিটাল এইচ আমার, তাহলে এইচ কত 60। কী করলাম দেখে নাও, আর স্কোয়ার ছিল, আর এর মান হচ্ছে 14, তার 14 দুবার বসিয়ে দিচ্ছি, এইচ এর মান হচ্ছে 60, 60 বসিয়ে দিচ্ছি। এবারে কাটাকুটি করো, 7 2 × 14 2। এবার দেখো এটা গুণ করো, তাহলে 22 2 × 44 6, ওকে 44
44, তার সঙ্গে দেখো 14 গুণ করতে হবে এখানটায় 14, তাহলে গুণ করলে কত হচ্ছে দেখে নাও, 4 4 16 6 থেকে 1, 4 4 16 1 17 17 ইন্টু 4 4, ওকে, ডিভাইড বাই 6, 6 হচ্ছে 6 আর 7 থেকে 4 আর 7 কত হচ্ছে 11, 1 থেকে 1 4 5, ওকে 6, এটা 6 হয়ে যাবে, ওকে 6, তা 616, 616 এর সঙ্গে আবার 6 গুণ হবে দেখো, 616 তার সঙ্গে আবার 6 গুণ, 6 গুণ করলে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে বলতে পারি আমরা, তাহলে এখানে দেখে নাও কত হচ্ছে 6 6 36, 6 থেকে 3, 6 কে 6, 6 আর 3 হচ্ছে 9, 6 6 36 36, তাহলে এখানে কত হচ্ছে দেখে নাও, তাহলে এখানে তাহলে গুণ কর 3696, 3696, তার সঙ্গে এখানে শূন্য আছে 0, এত লিটার, এত ঘন মিটার মানে এত লিটার, ঘন লিখে দিই, ঘন ডেসিমি সমান কি 36960 লিটার, এত লিটার পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে ট্যাঙ্কারে যেই পরিমাণ জল আছে তার আয়তন এটা পেলাম, ওকে, ট্যাঙ্কারের জলের আয়তন পেলাম, সেই আয়তন থেকে এত পরিমাণ জল বেরিয়ে গেছে, তাহলে ট্যাঙ্কারে এখন জল আছে কতটুকু, তাহলে বলতে হবে অতএব ট্যাঙ্কারে এখন জল আছে, তাহলে ভি ড্যাশ মাইনাস এটা ট্যাঙ্কার টোটাল আয়তন 36960, সেখান থেকে এই পরিমাণ জল বেরিয়ে গেছে 15840, তাহলে এখানে মাইনাস করা যায়, তাহলে 36960 আর এখানে কত আছে 15840, তাহলে মাইনাস করলে কত আসবে দেখে নাও, 0 4 6 2 হলো, 8 থেকে 9 1, 5 থেকে 6 হচ্ছে, 5 থেকে হচ্ছে 1, 1 থেকে 3 2, তাহলে কত পাচ্ছি দেখে নাও 21120 লিটার। তার টোটাল এই পরিমাণ জল, এই 15840 লিটার জল বেরিয়ে যাওয়ার পর এখন ট্যাঙ্কারে অবশিষ্ট জল আছে সেটা কত দেখে নাও 21120 লিটার, এই পরিমাণ জল ট্যাঙ্কারে এখন আছে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 17 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, 17.5 সেমি ব্যাসের এই 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালির সিমেন্টের প্লাস্টার করতে হবে। এর 1 নম্বর 17 থেকে দুটো কোশ্চেন দিয়েছে। প্রথম পার্টটা কী বলে দেখে নাও, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। খুব সুন্দর অঙ্ক দিয়ে দেখে নাও। এর দ্বিতীয় নম্বর পার্ট বলেছে কি, বলেছে প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্টের প্রয়োজন হিসাব করে লিখি। এই অঙ্কটা একটু বড় হয়, প্রত্যেকটা পার্ট আমি ধীরে ধীরে তোমার সহজ করে বোঝাবো, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো তোমরা। তাহলে কী বলে দেখো না, টোটাল 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার আছে। তাহলে এখানে একটা পিলার আছে, এরকম 4টে পিলার আছে, ওকে, আমি ধরুন একটাই আঁকছি। এই পিলার আছে, এর ব্যাসটা বলেছে, ব্যাস কত বলছে 17.5 সেমি, 17, এর ব্যাসটা বলছে কত 17.5 সেন্টিমিটার, ওকে। তাহলে 17.5 সেন্টিমিটার এখানে লিখে ফেলি আগে, প্রদত্ত বলে লিখছি আমি এখানে, ওকে। প্রদত্ত পিলারের ব্যাসার্ধ, এটাকে আমি একটা কাজ করছি, আর লিখছি আর ইকুয়াল টু, তাহলে যেটা ব্যাস বলেছে ব্যাস বাই 2, তাহলে 17.5/2 সেন্টিমিটার। এখানে কিসে দেখে নাও, কিসের চেয়েছি দেখে নাও, এখানে বলেছে কি কত ঘন ডেসিমি, এখানে ডেসিমি বলেছে, তাহলে 17.5 সেন্টিমিটার মানে বলতে পারি যে 1.75/2 ডেসিমি, ওকে। তাহলে এটা হচ্ছে কি পিলারটার ব্যাসার্ধ পেয়ে গেলাম। নেক্সট কি দেখানো বলেছে কি, পিলারটার উচ্চতা দেখানো, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তাহলে ওর উচ্চতা কত হচ্ছে 3 মিটার। এখান থেকে এর উচ্চতা বলা হচ্ছে h=3 মিটার, ওকে, 3 মিটার বলা হয়েছে। তা ধরলাম পিলারটির উচ্চতা h= হচ্ছে কত 3 মিটার, 3 মিটার, ওকে। এটার উচ্চতা 3 মিটার বলে দিয়েছি। এবারে কি 3 মিটার, তাহলে এটা ডেসিমিটার, যেহেতু আমার ডেসিমিটার বের করতে হবে, তাহলে কত ডেসিমিটার হবে মিটার, তাহলে 30 ডেসিমিটার। তাহলে আমরা এর ব্যাসার্ধ পেয়ে গেলাম, এর উচ্চতা পেয়ে গেলাম, এর আয়তন বের করব। তার আগে কি বলছে, এবার এখানে কি বলে দেখো, এই পিলারের চারপাশে
কত দিয়েছে বলে 3.5 সেমি পুরো বালি সিমেন্ট প্লাস্টার করতে হবে। তার মানে এর চারপাশে এর চারপাশে কী হতে হবে, প্লাস্টার করতে হবে, প্লাস্টার করতে হবে। তাহলে এখানটায় এটা দেখো না, ভালো করে ছবিটা বোঝার চেষ্টা করো। এই টোটাল ডট ডট যে দাগগুলো করে দিচ্ছি এটা হচ্ছে প্লাস্টার করতে হবে। ঠিক আছে, কত পুরো বলে 3.5 সেন্টিমিটার, এর বেধটা বলছে কত 3.5 সেন্টিমিটার, 3.5 সেমি, 3.5 সেন্টিমিটার পুরো যে প্লাস্টার মশলা দিয়ে প্লাস্টার করতে হবে। তাহলে এখানে বলছে প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন মশলা লেগেছে। তাহলে এই যে একটা পিলার ছিল, একটা সিম্পল পিলার ছিল এখানে, সেই পিলারকে মশলা লাগিয়ে এরকম হয়েছে, কতটা মশলা লাগিয়েছি সেই মশলার আয়তন বের করতে হবে। তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো, এইটা তোমাদের দেখানো ফাঁপা চোঙের ক্ষেত্রে তোমাদের দেখিয়েছিলাম কি যে এই ভিতরটা দেখুন আমার কার আয়তন বের করতে, মশলার আয়তন বের করতে, ভালো করে বোঝো কী বলতে চাইছি আমি, মশলার আয়তন বের করতে, যেই মশলাটা মাখিয়ে বা এই দেওয়াল পিলারের গায়ে লাগিয়েছি সেটার আয়তন বের করতে চাইছি। তার মানে এই যে ডট ডট জায়গা যে দেখালাম এর আয়তন বের করবো। কীভাবে আয়তন বের করবো, তাহলে এইটা দেখো না পিলার সমেত টোটাল বাইরেটা একটা বড় চোঙ হয়ে গেছে, আর মশলা বাদে যে ছোট চোঙ হয়েছে, তাহলে যে বড় চোঙ থেকে যদি এই ভিতরের পিলারের আয়তনটা মানে বড় একটা চোঙ মশলা পিলার সমেত যে বড় একটা চোঙ পেলাম আমরা, সেই চোঙের আয়তন থেকে শুধু পিলারের আয়তন যদি বাদ দিয়ে দিই তাহলে কার আয়তন পাবো, যে এই পিলারের গায়ে যতটুকু মশলা লাগিয়েছি তার আয়তন পাবো। এইটা তোমাদের শিখিয়েছিলাম। তাহলে আগে কি মশলা সমেত পিলারের ব্যাসার্ধ বের করবো, তারপর তার উচ্চতা আমার জানা আছে, উচ্চতার কোনো পরিবর্তন হবে না, উচ্চতা একই থাকবে। তাহলে এখানে আমরা লিখবো কি, এবার এখানে দেখে নাও, এর যদি শুধু পিলারের যদি ব্যাস 17.5 হয়, তাহলে মশলা সমেত এই যে বড় চোঙ আছে এই টোটালটার ব্যাস তাহলে কত হবে, তাহলে কত হবে দেখে নাও 17.5, এখানটায় 3.5, এখানটায় 3.5, তার মানে 7, ওকে 70, তাহলে কত আছে 5, 7 7 14, 4 হাতে থেকে 1, ওকে 2, তাহলে 24.5। তাহলে এই টোটালটা মশলা সমেত এর ব্যাসার্ধ হচ্ছে, ব্যাস কত হচ্ছে 24.5 সেন্টিমিটার। কনসেপ্টটা ভালো করে বোঝো আমি কি বের করতে চাইছি, আমি শুধু এই পিলারের গায়ে কত মশলা লেগেছে তার আয়তন বের করতে চাইছি। সেই জন্য কী করব, মশলা সমেত পিলারের আয়তন বের করব, সেখান থেকে শুধু পিলারের আয়তন যদি বাদ দিয়ে দিই তাহলে আমি কি পেয়ে যাবো, এখানে শুধু মশলার আয়তনটা পেয়ে যাবো, যতটা মশলা লাগানো হয়েছে বা যতটা প্লাস্টার করা হয়েছে। তার আগে কি মশলা সমেত ব্যাসটা পেয়ে গেছি আমরা। তাহলে এখানে লিখে দিই যে এখানে দেখে নাও কী আছে কি 3.5 সেমি পুরো বালির সিমেন্টে প্লাস্টার করতে হবে। প্লাস্টার সমেত বলতে পারি, প্লাস্টার সমেত পিলারের ব্যাস সেটা কত হবে, এটা লিখলাম, এটা 17.5 প্লাস 3.5 প্লাস 3.5, তাহলে কত হচ্ছে 24.5 সেন্টিমিটার। তাহলে প্লাস্টার সমেত পিলারের ব্যাসার্ধ সেটাকে আমি কী করছি বড় আর বলছি, তাই 24.5/2 সেন্টিমিটার। যেহেতু আমার আয়তনটা ডেসিমিটারে বের করতে হবে, ঘন ডেসিমি, তাহলে এটাকে ঘন ডেসিমিতে কনভার্ট করব, তাহলে 2.45/2 ডেসিমি, ওকে ডেসিমিটারে কনভার্ট করে দিলাম আমরা। তাহলে এটা দেখে নাও সেন্টিমিটার থেকে আমরা ডেসিমিটারে কনভার্ট করলাম। তাহলে এর আয়তন উচ্চতা একই থাকবে, কোনো আলাদা হবে না। এবারে কি, তাহলে অতএব শুধু প্লাস্টারের পিলারের গায়ে যে প্লাস্টার করা আছে তার আয়তন তাহলে আমরা কীভাবে নির্ণয় করবো দেখো না, তাহলে এখানে লিখতে পারি আমরা এখানে বলতে পারি কি যে পিলারের গায়ে যে প্লাস্টার করা হয়েছে তার আয়তন,
এটাকে আমি একটা কাজ করছি V1 বলছি, সেটা কত হবে দেখো না। দেখ ফর্মুলা কী ছিল, যদি ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা জানি কি পাই R স্কোয়ার মাইনাস R স্কোয়ার বাই এইচ। দেখো না এটা ফর্মুলা ছিল, যে আমরা এটা ফাঁপা চোঙের ক্ষেত্রে ফর্মুলা পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার এইচ, যদি এটা ফাঁপা হয়। তাহলে R1টা কী ছিল, বাইরের ব্যাসার্ধ, আর R2 ছিল কি ভিতরের ব্যাসার্ধ, সেখান থেকে এইচটা তো একই থাকবে। একইভাবে যেহেতু আমার এই ভিতরটার প্রয়োজন নেই, এর আয়তনটা প্রয়োজন নেই, এটা বাদ। ওকে, তোমাদের এই পেনটা দিয়ে দেখাচ্ছি, এই যে আয়তন আছে, এই আয়তনটা আমার দরকার নেই, কারণ আমি শুধু মশলা বের করতে চাইছি। তাহলে এই টোটালটার আয়তন থেকে এই আয়তনটা বাদ দিয়ে দেবো, তাহলে বাদ দিয়ে শুধু মশলা পেয়ে যাবো। তার ফর্মুলা যে কি, পাই বড়টার ব্যাসার্ধ, এখান থেকে কেন্দ্র থেকে এই বড়টার ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস ছোটোটার ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু এখান থেকে হাইটটা। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তা সেই অনুযায়ী দেখুন এটা কটা পিলারের বেরোলো, একটি পিলারের। ওকে, এখানে মানটাই বসিয়ে দিই একবার, তাহলে V1, তাহলে বা V1 ইকুয়াল টু পাই, একটা কাজ এখানে বসে 22/7 ইন্টু এটা হচ্ছে আর হচ্ছে কত 2.45/2 তার হোল স্কোয়ার, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার মাইনাস এটা কত হচ্ছে 1.75/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচটা কত হচ্ছে 3 মিটার বা 30 ডেসিমিল, এটা পেলাম। তাহলে এটা কটা পিলারের আয়তন, এটা হচ্ছে একটা পিলারের যেই পরিমাণ মশলা লেগেছে সে তার। এখান থেকে কটা বলেছে, এখানে 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার আছে, 4টি। অতএব বলতে পারি কি, অতএব 4টি পিলারের গায়ে যে পরিমাণ প্লাস্টার করা হয়েছে তার আয়তন তাহলে ভি করে দেখে নাও, একটা পিলারের উপর যেই প্লাস্টার করা হয়েছে তার আয়তন হচ্ছে এইটা। তা 4টে পিলার আছে, 4 থেকে গুণ করবো এটা, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু এখানে যেটা রেখে দিলাম আমি 2.45 তার/2 তার হোল স্কোয়ার মাইনাস 1.75/2 তার হোল স্কোয়ার ইন্টু 30। ব্যাস, এটাকে ক্যালকুলেট করলে উত্তর আমরা মিলে যাবে। তাহলে কী করে করবো দেখো নাও, 4 ইন্টু 22/7 ইন্টু এটা দেখো না, a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে এটা কী হবে 2.45/2 প্লাস 1.75/2 ইন্টু 2.45/2 মাইনাস 1.75/2 হলো ইন্টু 30। এবার দেখো না এটাকে কীভাবে করবে, দেখো না ডাইরেক্ট স্কোয়ার করে করতে যাবে না, এটা স্কোয়ার করবে, 2 দিয়ে ভাগ করতে ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা বেশি। যত বেশি ক্যালকুলেশন করবে তত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সেই জন্য চেষ্টা করবে ক্যালকুলেশন একদম শেষের দিকে করা। সেই জন্য আমি এখানে কোনো ক্যালকুলেশন করিনি, একদম শেষের দিকে করছি, তাদের সময়টা অনেক বেশি যাবে। তাহলে দেখে না কত হচ্ছে, তাহলে এটাকে ভি বলেছি, তাহলে বা ভি ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু এটাকে যোগ করা যাক, এটা রাফি করবো আমরা, এই যোগটা আমরা রাফি করে দেবো আর বিয়োগটাও রাফি করবো। দেখো না কত আছে 2.45 আর 1.75 যোগ করো, 5 × 5 = 10, হাতে থেকে 1, 7 × 8, 8 × 4 = 12, 2 হাতে থেকে 1, 2, 3, 4, তাহলে 4.21। ওকে, তাহলে 4.2/2 করলাম আমি ইন্টু, তাহলে এইটার মান পেয়ে গেলাম। নেক্সট কি দেখে নাও, এটাকে যে যদি লসাগু করে এইটাই আসবে, এটাকে দেখে নাও যদি লসাগু করি 2.45/2 প্লাস 1.75/2 আলটিমেট 2 লসাগু হবে 2.45 প্লাস 1.75, এইটা আসবে। তো এটাকে যোগ করে এইটা আসবে, তার নিচে 2 দিয়ে দিচ্ছি। এটা আমি শর্টকাটে তোমার দেখিয়ে দিলাম এটা। তো এখানে যদি বিয়োগ করি কত আসবে দেখো না, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা বিয়োগ হবে,
এখানটা বিয়োগ হবে, তাহলে এখানে তার মানে আমি বিয়োগ করবো এটা, তাহলে বিয়োগ করলে কত আসবে দেখে নাও, তাহলে এটা বিয়োগ করে কত 5 5 মিলে 0, সাথে দিয়ে কয় দাও 14, 7 দাও 7 হবে এটা পয়েন্ট, তাহলে এটা থেকে 0, তাহলে 0.7/2 × 30 ব্যাস। এবার দেখো ক্যালকুলেশন কত সহজ হয়ে গেল। একটা কাজ করো, এখানে দশমিক এখানে দশমিক তুলে দাও, এখানে কাজ করে দাও 100 বসিয়ে দাও, দুটো দশমিক দিনে 100 হলো, এই 0 কেটে দাও। এবারে কাটাকুটি করো, এই 7 কেটে দাও, নেক্সট কি দেখে নাও 2 2 4 কেটে দাও এখানে, তাহলে নিচে 10 আছে তাই না, 2 2 4 এখানে কেটে গেল, উপরে কত পেলাম দেখে নাও, উপরে পাচ্ছি 22 22 42 আর 3 ডিভাইডেড বাই 10 আছে। তাহলে এটাকে এবার আমরা গুণ করি, তাহলে 3 দুগুণে 6 3 দুগুণে 6 66 আর 42 গুণ করা যায় কত হচ্ছে 6 দুগুণে 12 2 হাতে থেকে 1 6 দুগুণে 12 13 ইন্টু 4 6 24 4 হাতে থেকে 2 4 6 24 24 25 26 26, তাহলে কত হচ্ছে দেখে নাও 2, ওকে 2 এখানে দেখো 4 আর 3 7, তারপরে কত হচ্ছে 6 1 7 আর 2, তার মানে কত পাচ্ছি দেখে নাও, উপরে পাচ্ছি 2772/10, তার মানে কত হবে দেখো 277.2। এটা একক কী হবে, সবই ডেসিমিতে কনভার্ট করি, তাহলে ঘন ডেসিমি, তাহলে এর একক কত হবে দেখে নাও, এত ঘন ডেসিমি। দেখো না কত সহজে অঙ্কটা হয়ে গেল। মেন কনসেপ্টটা তোমার দরকার, কনসেপ্টটা ক্লিয়ার হলেই অঙ্ক খুব সহজ হয়ে যাবে। যেহেতু একটা চোঙ আছে, তার একটা পিলারের চোঙ আকৃতি, তার গায়ে প্লাস্টার লাগাতে হবে, শুধু প্লাস্টারের আয়তন বের করতে বলেছে, তাহলে এটা একটা ফাঁপা চোঙের মতো, তাহলে ফাঁপা চোঙের বাইরের শুধু মেটেরিয়ালস কতটুকু সেটা বের করতে বলছে, ঠিক একইভাবে ভিতরের আয়তন থেকে বাইরের আয়তন বাদ দেবো, তাহলে ফাঁপা চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই r1² - r2² × h, তার মানে পাই ইন্টু বাইরের চোঙের ব্যাসার্ধ স্কোয়ার ডিভাইড মাইনাস ভিতরের চোঙের ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। তাহলে বাইরের ব্যাসার্ধ, তাহলে আগে আমরা ব্যাস বের করতে হবে, বাইরের ব্যাস বের করলে তাকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পেয়ে গেলাম, তার ভিতরের ব্যাস দেওয়া আছে সেখান থেকে 2 দিয়ে ভাগ করো, সেটা আমার ব্যাসার্ধ পেয়ে যাবো। সেন্টিমিটার আছে ডেসিমিতে কনভার্ট করবো, কারণ উত্তর আমার ডেসিমিতে দেওয়া আছে, কনভার্ট করার পর ডাইরেক্ট ফর্মুলা ফেলবো। তাহলে একটা চোঙের ক্ষেত্রে, একটা পিলারের ক্ষেত্রে বেরোলো, এরকম 4টে পিলার আছে, তো 4 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 18 দেখো প্রবলেমটা কী আছে দেখে নাও। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি, চোঙটির উচ্চতা 36 সেমি, চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নীলের চোঙ তৈরি করা যাবে হিসাব করে লিখি। দেখলে খুব সুন্দর কোশ্চেন দিয়েছে দেখে নাও, এই অঙ্কটা খুব সহজ আছে দেখে নাও। এই চ্যাপ্টারে একটাও অঙ্ক কঠিন নেই, শুধু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে তুমি সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। অঙ্ক বিশেষ করে করার সময় তাড়াহুড়ো করলে হবে না, তোমাকে সময় দিয়ে ধীরে ধীরে ব্যাপারটা বুঝতে হবে। যত সময় দিয়ে ধীরে ধীরে ব্যাপারটা বুঝবে, ততই খুব তাড়াতাড়ি তুমি করতে পারবে। যে কোনো অঙ্ক তাতে দেখে বুঝতে পারবে যে এটা এইভাবে হবে, কিন্তু যখনই একটা জিনিস বুঝতে যাবে, সেটা সেই বোঝার সময় যে তাড়াহুড়ো তুমি করো যে না তাড়াতাড়ি এরপরে কী হবে এরপর কী হবে, তাহলে দেখে সেটা তোমার কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে না। সেই জন্য অঙ্ক যখন আমি করছি, প্রত্যেকটা অঙ্ক একটু সময় দিয়ে ধৈর্য দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করো। একবার বুঝে থাকো, এই অঙ্ক তোমাকে খুব সহজে লাগবে। তাহলে নেক্সট 18 দেখে নাও কী আছে, এইটাও আমি তোমাকে আগে বুঝিয়ে দিই, তারপর অঙ্কটা করব। তাহলে হচ্ছে একটা ফাঁপা চোঙ আছে, এরকম একটা ফাঁপা চোঙ আছে, ওকে এটা ফাঁপা চোঙ আছে। তাহলে এই ফাঁপা চোঙে কি ভিতরটা খালি, একই হবে, তাহলে এর অন্তর্ব্যাস আর বহির্ব্যাস বলে দিয়েছে। এখানে দেখানে কি বলেছে, চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত, আমি লিখে ফেলি আগে, এটা লিখে ফেলি প্রদত্ত বলে, তারপরে তোমাদের বোঝাচ্ছি আমি ব্যাপারটা। প্রদত্ত বলেছে কি দেখে নাও, বহির্ব্যাসের দৈর্ঘ্য চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু কত বলছে, বহির্ব্যাসের দৈর্ঘ্য কত বলছে, এখানে বহির্ব্যাসের দৈর্ঘ্য
16 সেমি। ওকে, তাহলে ব্যাসার্ধ কত হবে? অতএব চোঙটির বহির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটাকে R1 বলছি, কত হচ্ছে 16/2 = 8 সেমি। তাহলে যে বহির ব্যাস হবে সেটা R1 = কত হচ্ছে 8 সেমি। এটা পেয়ে গেলাম। নেক্সট কি? চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য, সেটা কত বলেছে দেখানো? অন্তর্ব্যাসটা কত বলেছে? অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। 12 সেমি। তাহলে চোঙটির, অতএব চোঙটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, সেটাকে আমি R2 বলছি। R2 = 12/2 = 6 সেমি। তাহলে পেয়ে গেলাম। চোঙটির উচ্চতা দেখে নাও কত বলেছে। বলেছে কি? চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটির উচ্চতা H = 36 সেমি। ওকে, তাহলে এখান থেকে এর যে উচ্চতা হবে সেটা 36 সেমি। ওকে, এই ব্যাসার্ধ R2 = কত পেলাম? 6 সেমি। তাহলে এগুলো পেয়ে গেছি। এবারে বলে যে কোশ্চেনটা কী বলে দেখো না, এই যে এখানে যে আয়তনটা আছে, এই আয়তনের চোঙটাকে গলানো হয়েছে। গলিয়ে কি বলেছে এখানে? প্রত্যেকটা বলেছে কি চোঙটা গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট, মানে যার ব্যাস হবে 2 সেমি এবং উচ্চতা হবে 6 সেমি। এরকম কটা নিরেট চোঙ তৈরি করা যাবে, নিরেট চোঙ তৈরি করা যাবে বলেছে। তাহলে আগে এর আয়তনটা বের করব। কনসেপ্টটা দেখে নাও, এর আয়তন বের করবো। কতটা এর আয়তন হচ্ছে? টোটাল যে বাইরে যে মেটেরিয়ালস আছে, আমি টোটাল এইটার আয়তন বের করব, কারণ ভিতরটা তো ফাঁকা, ভিতরে কিছু নেই। তাহলে এর আয়তনটা আগেটার মতনই, জাস্ট ঠিক আছে, এর আয়তনটা বের করব। তাহলে এর আয়তন যখনই বেরিয়ে যাবে, তার আয়তন বের করবো। তাহলে এখানে যে ছোট্ট একটা চোঙ বলেছে নিরেট, তার আয়তন বের করবো। সেই আয়তন, তাহলে একটার আয়তন পেয়ে গেলাম। তাহলে এর সমান কত হবে? তাহলে এটাতে ভাগ করে দেবো। তাহলে আগে লিখে কি? ফাঁপা চোঙটির আয়তন। অতএব ফাঁপা চোঙটির আয়তন V = পাই R1² - R2² × H। ওকে, এত ঘন সেমি। এবার মানটা আমি এখানে বসিয়ে দেবো। পাই হচ্ছে কি 22/7 ইন্টু R1টা কত দেখো না? R1টা পেয়েছি আমি 8, 8² - R2 হচ্ছে 6² ইন্টু Hটা কত হচ্ছে? Hটা 36। ওকে, এবার দেখো না, খুব সহজ হয়ে যাবে এটা। তাহলে এখানে মুছে দিচ্ছি আমি একটু। তাহলে বা V = 22/7 ইন্টু 8 × 64 64 - 36 ওকে ইন্টু 36, এটা হলো ইকুয়াল টু 22/7 ইন্টু, এটাকে মাইনাস করলে কত আসবে দেখে নাও? 64 36 মাইনাস করো। 6তে কয় দাও 14, 8 হবে। 3 × 1 = 4, 4তে কয় দাও 6, 4 5 6 2 ওকে 28 ইন্টু 36। 7 4 7 কে 28, 4 হলো। তাহলে দেখে নাও খুব সহজে 4 দুগুণে 8, 4 দুগুণে 8 ইন্টু 36 এটা। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দেখে নাও? 88 36। তাহলে একটা কাজ করা যেতে পারে, এখানে গুণ আকারে রেখে দেওয়া যেতে পারে, কারণ কটা বের করতে আমি একটা কাজ করি, এখানে গুণ করব না। গুণ করলে বড় হয়ে যাও, তাকে আবার কাটাকুটি করতে হবে। এই আকার যদি রেখে দিই, পরবর্তীকালে কাটাকুটি সহজ হবে এটা। তাহলে এত লিখে দিই, এত ঘন সেমি। তাহলে যে বড় একটা ফাঁপা চোঙ আছে তার আয়তন পেলাম 88 ইন্টু 36 ঘন সেমি, এত আয়তন। তাহলে এবারে হচ্ছে কি, এটাকে গলানো হয়েছে, এই আয়তনে গলিয়ে একটা চোঙ তৈরি করা, মানে এমন চোঙ তৈরি করা হয়েছে যার দৈর্ঘ্য আর যার উচ্চতা এবং ব্যাস বলে দিয়েছে।
নিরেট চোঙ। ওকে, একটা নিরেট চোঙ দেখাচ্ছি তোমাদের। এর ব্যাসটা কত বলে দেখো না, নিরেট চোঙ এর ব্যাসটা বলছে কত, গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট। এর ব্যাসটা হচ্ছে কত, 2 সেমি। আর উচ্চতাটা কত বলে দেখো না, উচ্চতা হচ্ছে কত, 6 সেমি। 6 সেমি। ওকে, তাহলে এখানে বলবো কি, তাহলে এখানে লিখে ধরি এই ফাঁপা চোঙটি গলিয়ে n সংখ্যক নিরেট চোঙ তৈরি করা হয়েছে, যার ব্যাসার্ধ আর এবং আমি একটা কাজ হলো R1 ধরলাম এখানে, বা এখানটায় আমি একটা কাজ করছি যে এটাকে হচ্ছে R ড্যাশ বলছি। ওকে, R ড্যাশ, স্মল R ড্যাশ, ব্যাসার্ধ R ড্যাশ এবং উচ্চতা H ড্যাশ। তাহলে অতএব বলতে পারি কি, অতএব ছোট চোঙটি বা নিরেট চোঙটির ব্যাসার্ধ হচ্ছে কি R ড্যাশ ইকুয়াল টু, যেখানে ব্যাস বলছে 2 সেমি, তাহলে 2/2 ইকুয়াল টু 1 সেমি। আর হচ্ছে উচ্চতা H ড্যাশ ইকুয়াল টু 6 সেমি। এবার দেখে নাও, তাহলে n সংখ্যক একটা চোঙের আয়তনের ফর্মুলা কি, পাই r স্কোয়ার h। তাহলে n সংখ্যক চোঙের আয়তন কত হবে, n পাই r স্কোয়ার h। তাহলে বলবো কি, অতএব n সংখ্যক নিরেট চোঙের আয়তন স্মল v ইকুয়াল টু, বা বলতে পারি কি v1 বা v ড্যাশ ইকুয়াল টু n পাই r ড্যাশ স্কোয়ার h ড্যাশ। এবার দেখেন এত ঘন সেমি। এবার একটা জিনিস দেখে নাও, এখানে যে আয়তনটা পেয়েছি ফাঁপা চোঙ, তাকে গলিয়ে যেই পরিমাণ পদার্থ পেয়েছি সেইটা দিয়ে আমরা n সংখ্যক, এখানে বলছি কি n সংখ্যক নিরেট চোঙ তৈরি করেছি। তাহলে n সংখ্যক নিরেট চোঙের আয়তন কত হবে, n পাই r ড্যাশ স্কোয়ার h ড্যাশ। তাহলে এর আয়তন আর ফাঁপা চোঙের আয়তন সেম হবে, কারণ এই দুটোতে একই ধাতু দিয়ে তৈরি করেছি, তো মানে একই যত পরিমাণ পেয়েছি সেই পরিমাণ দিয়ে তৈরি করে দিচ্ছি। তাহলে এই আয়তন আর এই আয়তন সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব প্রশ্নানুসারে বলতে পারি কি যে v ইকুয়াল টু ভি ড্যাশ, তার মানে এখানে বলতে পারি কি, বা এখানে বলতে পারি, এখানে এইভাবে বলতে পারি কি ভি ড্যাশ ইকুয়াল টু ভি। তাহলে বা ভি ড্যাশের মান দেখুন কী আছে, ভি ড্যাশ হচ্ছে কি n পাই r ড্যাশ স্কোয়ার h ড্যাশ ইকুয়াল টু, এখানে কত আছে দেখে নাও, ভি এর মান 8 ইন্টু 36। এবার দেখে নাও কীভাবে কাটাকুটি হবে। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে পায়ের মান কী আছে দেখে নাও, বা n ইন্টু 22/7 ইন্টু r ড্যাশ কত ছিল আমার, r ড্যাশ 1 সেমি, 1 স্কোয়ার ইন্টু h হচ্ছে 6 ইকুয়াল টু 88 ইন্টু 36। তাহলে বা n ইকুয়াল টু কত হবে দেখে নাও, 88 ইন্টু 36 ইন্টু 7, এই 7টা উপরে উঠবে, ডিভাইডেড বাই নিচে কত আসবে 22, আর এখানে দেখে নাও কত আসবে 6 আছে। তাহলে 22 4 দিয়ে কাটো, তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4/22 88, 6 থেকে 6 6 36। তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে ইকুয়াল টু করলে কত দেখে নাও, তাহলে 4 6 24, 24 আর 7 কত হচ্ছে দেখে নাও, 4 7 কে 28 8 দেখো 2, 7 দুগুণ 14 15 16, 168 এতটি। তা টোটাল কটা আমার এরকম চোঙ তৈরি হবে, নিরেট চোঙ
168টি নিরেট চোঙ তৈরি করা যাবে, যার ব্যাস হবে 2 সেমি এবং উচ্চতা হবে 6 সেমি। ওকে, দেখুন অঙ্কটা কত সহজ ছিল। কনসেপ্টটা আগে বোঝো, ছবি দরকার করে খাতায় ছবি এঁকে ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করো। আমার কি একটা ফাঁপা চোঙ আছে, যার ব্যাস বা বহির ব্যাসার্ধ অন্তর ব্যাসার্ধ বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, তার আয়তন বের করবো। ফাঁপা চোঙের যে আয়তনের ফর্মুলা সেখান থেকে আয়তনটা বের করলাম। বলছে কি এই চোঙটাকে গলিয়ে যে ধাতু যে পদার্থ পাওয়া যায় তার দ্বারা এমন চোঙ তৈরি করা গেছে যার ব্যাস হচ্ছে 2 সেমি আর উচ্চতা 6 সেমি। তাহলে এরকম কটা চোঙ তৈরি করা যাবে? তাহলে আমি কি করব, টোটালটা এর আয়তন বের করব। আয়তন বের করে রেখে দেবো, গুণ করবো না, গুণ করলে অঙ্কটা বড় হয়ে যায়, ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে, রেখে দিলাম। তারপরে কি এরকম যে চোঙ আছে সেটা ধরলাম কি n সংখ্যক চোঙ তৈরি করা যাবে। তাহলে একটা চোঙের আয়তন বের করব, বের করার পর তার সঙ্গে n গুণ করতে, তাহলে n সংখ্যক চোঙ হয়ে গেল। তাহলে n সংখ্যক চোঙ তৈরি কাছে এখান থেকে, তাহলে এর n সংখ্যক এই চোঙের আয়তন আর একটা ফাঁপা চোঙের আয়তন সমান হবে, দুটোকে ইকুয়াল করে দেবো আর n এর মান বের করবো। তার টোটাল n কত আসবে দেখো না, 168টি। তাহলে এখানটায় ফাঁপা চোঙকে গলিয়ে 2 সেমি ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি উচ্চতা বিশিষ্ট 168টি চোঙ তৈরি করা যাবে। ওকে, তা দেখানো টোটাল কোর্সে থেকে 8 টোটাল যে 18টা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনদের মধ্যে আলোচনা করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।